শীতের সবজি খেলে কি শুধু হবেই বলেন, শীতের শাকও তো খেতে হবে। তো আজ রান্না করলাম শীতের শাক, আমার অনেক পছন্দের। আর তার সাথে ছেলে আর ছেলের বাবাদের পছন্দের শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না করেছিলাম। এই ছিল আজকে সিম্পল রান্নাবান্না। চলুন তাহলে রেসিপিগুলো আপনাদের সাথে হালকা করে শেয়ার করা যাক। ওয়েলকাম টু মাই ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার পছন্দের একটা শাক রান্না করছি। লাউ শাক কিন্তু আমার অনেক পছন্দ। তো লাউ শাক রান্না করার জন্য প্রথমে লাউ শাকগুলো তো বেছে নিয়েছি। যেহেতু আলু দিয়ে রান্না করবো, তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ, মরিচ আর আলু বেশ খানিকটা সময় ধরে ভেজে নিচ্ছি। যে পর্যায়ে একটু লাল লাল হয়ে এসেছে, সেই পর্যায়ে যা যা মশলা লাগে সবকিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে যে পর্যায়ে দেখব যে একদম পানিটা কমে এসেছে, মানে মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি আগে থেকে কিছু শাক ধুয়ে একদম সুন্দর করে ভাপিয়ে রেখেছিলাম। সেই শাকগুলো এখন এক এক করে সব এই আলুর মধ্যে দিয়ে দেবো। এখন আলু আর শাকগুলো ভালো করে মিক্স করে নেয়ার পালা। তো শাকগুলো দিয়ে প্রথমে সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 1 মিনিটের মতো। এতে করে শাক থেকে যে একটা পানি বের হবে, সেটার সাথে আলুটা একটু করে ভাজা হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেব। আমার মনে হয় লাউ শাকটা রান্না করার আগে একটু ভাপিয়ে নিলে এতে করে লাউ শাকটা কিন্তু অনেক সফট হয়। আমার পছন্দ, এজন্য আমি এভাবে রান্না করি। আপনারা চাইলে কিন্তু একবারে রান্না করতে পারেন। তো এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর যে পর্যায়ে একদম মাখা মাখা হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু আমার শাকভাজি হয়ে গেছে। আর এদিকেই দেখতেই পাচ্ছেন কিছু শিং মাছ আমি একদম ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিছু আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করব এজন্য। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা। এখন সব কিছু একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এইদিকে আমি ঢাকনা খুলে দেখছিলাম যে আমার শাকটার কী অবস্থা। তো দেখছি একটু পানি আছে, তো আরও একটু সময় ধরে রান্না করে নিতে হবে। তো শাকের এই কড়াইটা আমি ওই চুলায় দিয়ে দিলাম, আর এই চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম একটু আগে যে মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, সেই মশলাটা। যেহেতু জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ আছে, তো একটু সময় ধরে আগে ভেজে নেব। সামান্য সময় ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। তারপর মাছ রান্না করার জন্য যা যা ময় মশলা প্রয়োজন সব কিছু এখানে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে মাছটা একটু সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি হালকা পরিমাণ পানি দিয়ে দেবো। আর ওই পানিতে মাছটা একটু করে রান্না করে নেব। এতে করে মাছটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হবে না, হালকা পরিমাণে সিদ্ধ হয়ে আসবে। তো এই তো পানি দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ধরে একটি রান্না করে নেব। আর 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে যে পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাছটা হালকা করে সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে মাছগুলো আমি সব একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো এই তো আমি এক এক করে সব একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর উঠানোর পর যে মশলাটা রয়ে গেল কড়াইয়ে, সেই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এরপর আর কি আলু আর মশলাগুলো ভালো করে বেশ সময় ধরে কষিয়ে নেব। বেশ খানিকটা সময় ধরে মশলাটা কষানো হয়ে গেলে এতে সামান্য পানি দিয়ে দেবো, যাতে করে আলুটা 80% সিদ্ধ হয়ে যায়। আর বেশ খানিকটা সময় ঢাকনা দিয়ে রান্না করেও আমি নিয়েছি। আর বেশ খানিকটা সময় পর যখন একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে আসলে আমার এই শিং মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। তবে যাই বলুন, শিং মাছের এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে আরও এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই ছিল আজকে আমার একদম সিম্পল রান্নাবান্না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।